আমি এখন দাঁড়িয়ে আছি সৌদি আরবের 100 বছরের বেশি পুরাতন বাড়িঘরগুলোর উপরে। আমার পেছনে যে কেল্লাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100 বছরের বেশি পুরাতন একটা কেল্লা। ইয়ার কাটতে বাংলাদেশকে এদের বাতাও এদের জিয়াদা করতে ভাই, এগুলা কিন্তু সৌদি আরবের মাটি বাড়ি। এদিক দিয়ে যদি কোনো গাড়ি যায় আর যদি এই মাটির বাড়িটা ভেঙে পড়ে, মাটির বাড়ি তারপরেও কিন্তু 2-3 তলা মাটির সাথে কিন্তু এখানে কি কি দিয়েছে, ঠিক আছে। আজকের আধুনিক আর শক্তিশালী সৌদি আরব হয়তো পৃথিবীর মানচিত্রে থাকতো না যদি না মরুভূমির বুকে কাদার তৈরি এই দুর্গটা থাকতো। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সেই রহস্যময় জায়গায় যেখান থেকে আজকের এই পুরা সৌদি আরব রাষ্ট্রের জন্ম হয়েছিল। হ্যাঁ, এটাই সেই ঐতিহাসিক আল মাসমাক কেল্লা। আজ থেকে 124 বছর আগে 1902 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই কেল্লা জয় করেই আজকের সৌদি আরব সাম্রাজ্যে গড়ে তোলা হয়েছিল। আজকের ব্লগে আমি আপনাদের এই দুর্গের ভিতরে নিয়ে যাব, দেখাবো বাদশাহদের ব্যবহৃত আসল তলোয়ার, প্রাচীন বন্দুক আর শত বছরের পুরনো রাজকীয় সব গোপন কক্ষ। পুরো ভিডিওটা দেখলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে ভাই। তো চলুন ইতিহাসের ভিতরে ঢোকা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিয়াদ। আমার সামনে রয়েছে 100 বছরেরও পুরাতন কেল্লা। সো এটা কিন্তু সৌদি আরব রিয়াদ কাসার আল হুকুম রেল স্টেশনের পাশে। আমার পেছনে যে কেল্লাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100 বছরের বেশি পুরাতন একটা কেল্লা। আর এদিকে রয়েছে মসজিদ, আরো বিভিন্ন মার্কেট। আজকে কিন্তু আপনাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। থেকে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং, এরপরে আরো বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তো ওইটার ভিতর কিন্তু ক্যামেরা করা নিষেধ। তো আমি এখন যাব আর আপনাদেরকে দেখাবো না। আমি ফোনে যদি ভিডিও ধারণ করতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ভাই, এখানে কিন্তু ভিডিও করা একদম নিষেধ, কিন্তু ফোনে আর কি করা যাবে। আর আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও করতেছি। তো এখানে একটা বসার জায়গা পেলাম। अस्सलाम वालेकुम, क्या हाल है भाई? ठीक ठाक है ना? खैरियत है ना? अस्सलाम वालेकुम, क्या हाल है भाई? ठीक ठाक है, खैरियत। आप पाकिस्तान से हो ना? तो आप बांग्लादेश का मालूम है आपका? बांग्लादेश मालूम है? प्यार करते हो बांग्लादेश के? इधर बताओ, इधर बताओ। ज्यादा करते हो? इमरान खान का जानते हो? मालूम है इमरान खान? कौन सा पार्टी करते हो? इमरान खान का और अज़ाब शरीफ? इमरान खान का। इमरान खान जिंदाबाद। जब तक सूरज चांद रहेगा इमरान तेरा नाम रहेगा, ঠিক আছে না? আই লাভ ইমরান খান। তো দেখতেই পেলেন যে এখানে কিন্তু পাকিস্তানি ভাইয়েরা ছিল। আর আমি কিন্তু বলতেছিলাম যে আমরা কিন্তু ইমরান খানকে অনেকটা পছন্দ করি বা ইমরান খানকে ভালোবাসি। ভাই, এগুলা কিন্তু সৌদি আরবের মাটি বাড়ি, যেগুলা কিন্তু এখন ভেঙে পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভাই, এইগুলা কিন্তু সৌদি আরবের মাটি বাড়ি, দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু ভেঙে পড়েছে এদিকে। আর এখানে কিন্তু আমার অতিরিক্ত ভয় লাগছে যে বাড়ি ঘরগুলো না আমার গায়ে এসে ভেঙে পড়ে আবার, মানে পুরা মনে হচ্ছে যে ভেঙে পড়বে ভাব। এখানে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু রাস্তার সাইডে এইটা, এদিক দিয়ে যদি কোনো গাড়ি যায় আর যদি এই মাটির বাড়িটা ভেঙে পড়ে তাহলে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যাবে ভাই। আমারও কিন্তু ভয় লাগতেছে। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু মাটির বাড়ি, ঠিক আছে। তো এখন কিন্তু এখানে বসবাস করে না, এটা কিন্তু বসবাস করার মতো উপযোগী না এখন। তো এইদিকে দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর। এদিকে সুন্দর করে আপ এদের রয়েছে ভাই। আচ্ছা, মুশকিল হইতো না এদের ভিডিও में? अच्छा अच्छा ठीक, शुक्रान भाई। तो
তো এদিকে দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর ভাবে দেখা যাচ্ছে এদিকে বিল্ডিংগুলো। তো ওইদিকে দেখতে পাচ্ছেন ভাঙ্গা ভাঙ্গা বাড়িগুলো, এদিকে কিন্তু একেবারে কেমন লাগতেছে দেখতে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা, আর আমি কিন্তু এখন এই মাটির উপরে, অর্থাৎ এই যে পাহাড় মতো পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এখন। তো এটা হলো সৌদি আরবের কিন্তু সব থেকে প্রাচীন যে বাড়ি, সব থেকে পুরাতন আর কি, সেই বাড়িগুলো এখানে দেখতে পাচ্ছেন এদিকে। আর এদিকে রয়েছে একটা বাড়ি, আর ওই বাড়িতে কিন্তু পাকিস্তানি ভাইরা থাকে, ওটাও কিন্তু মনে হচ্ছে ভেঙে পড়বে, তারপরেও কিন্তু ওখানে পাকিস্তানি ভাইরা থাকে বললো। দেখতেই পাচ্ছেন গাড়ি যাচ্ছে নিচ দিয়ে, আর আমি কিন্তু এখন এই ভাঙ্গা বাড়ির উপরে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু সৌদি আরবের 100 বছরেরও বেশি পুরাতন এই বাড়িঘরগুলা, যেগুলা কিন্তু এখন বসবাস করার একদম উপযোগী না, ভেঙে পড়েছে এদিকে। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা মানে উঁচা উঁচা বিল্ডিং ছিল। এটা কিন্তু মাটির বাড়ি, তারপরেও কিন্তু 2-3 তলা করে আর কি মাটির বাড়ি। এই দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু মাটি, এখানে কিন্তু সব মাটি, আর মাটির বাড়ি কিন্তু 2 তলা করে ছিল এখানে। এখানে কিন্তু সব ভেঙে পড়েছে মাটির বাড়িগুলা। এখান থেকে যদি দেখাই, সবগুলা কিন্তু মাটির বাড়ি। দেখেন কত উঁচা, মনে হচ্ছে যে এটা কিন্তু ভেঙে মাথায় পড়বে, অথচ এটা কিন্তু বছর বছর ধরে এইভাবেই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন সব মাটি, মাটির সাথে কিন্তু এখানে কি কি দিয়েছে, ঠিক আছে, একসঙ্গে কিন্তু দিয়ে, এই যে মনে হয়তো খেজুর গাছের কিছু দিয়েছে, দিয়ে কিন্তু এটা তৈরি করেছে। আর এটা কিন্তু বছর বছর এভাবে দাঁড়িয়ে আছে এখানে। তো এটা কিন্তু সৌদি আরবের যেই কেল্লাটি এসেছিলাম, কেল্লার পাশে কিন্তু সব মার্কেট আর মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু মার্কেট দিয়ে ভরা, মানে যেখানে যাবেন সেখানে মার্কেট। এখানে কাপড় চোপড় থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছুর কিন্তু মার্কেট এখানে। তো এখানে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছেন পেছনের যেই ছোট কেল্লাটা রয়েছে, এটাও কিন্তু প্রায় 100 বছর মতো পুরাতন। আর এদিক থেকে যদি একটু দেখাই আপনাদেরকে কতটা সুন্দর। আর এখন কিন্তু দিনের বেলা, যার কারণে কিন্তু বেশি একটা সুন্দর লাগছে না এটা। আমি কিন্তু রাতে এসে একদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ভাই এখান থেকে আপনারা যদি একটু দেখেন, প্রতিটা বিল্ডিং কিন্তু ওখানে অনেক পুরাতন পুরাতন বাড়ি। আমি এখন সৌদি আরব রিয়াদ কাসার আল হুকুম রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আর আপনারা যদি এই কেল্লাটা আসতে চান, কাসার আল হুকুম রেল স্টেশনের সাথেই কিন্তু মাসমাক যে কেল্লা সেটা। সো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। এখানে কিন্তু কোনো এন্ট্রি নিতে বা অন্য কোনো ফিস দিতে হয় না। এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা রিয়াদের ভিতরে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিও আপনারা কী নিয়ে চান সেটাও কিন্তু জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।